সমাহিত শান্ত হতে হবে। সেই একই কথা ঘুরে ফিরে এক। মানুষের দ্বারায় জাতিভেদ এসে গেল। কেন এলো না? আমরা যে ঠিক মতন স্থির হয়ে দেখার অভ্যাসটা করছি না। আমি হয়ে গেলাম হিন্দু, তুমি হয়ে গেলে মুসলমান, ও হয়ে গেল খ্রিস্টান, ও হয়ে গেল বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মাবলম্বী। কিন্তু আমাদের যে জন্ম হয় মাতৃগর্ভে, তো সবাই, সে হিন্দু মুসলমান সবাই তো মায়ের পেটেই তো আমরা জন্মটা নেই। সেই অবস্থাটায় মহান যোগীরা গানের মাধ্যমে বলে গেছিলেন, গর্ভে যখন যোগী তখন ঘুমিয়ে পড়ে খেলাম মাটি। যদি বলো হিন্দু হিন্দু, মুসলমান মুসলমান, সমস্ত সবাই যোগী মাতৃগর্ভে। কেন যোগী না? ও স্থানে ইরা পিঙ্গলার কোনো জায়গা নেই। সুষুম্না, ওই জায়গাটায় সুষুম্নার খেলা। তাই তো সন্তানটা মাতৃগর্ভে জলেতে ডুবে থাকে। আর বহির জগতে যোগীরাও, তৈলঙ্গ গোস্বামী গঙ্গায় 6 মাস ডুবে থাকতেন। এটা আমি মিথ্যে কথা বলছি না। তৈলঙ্গ গোস্বামীর জীবনী পড়ে দেখবে কি করে সুষুম্নায় সব সময় যদি কেউ থাকতে পারে, তাকেও ক্রস করে। বাংলাদেশের ছেলেরা আমার আজ গর্ব হয়ে উঠেছে। বাংলাদেশের ভূমি এত পবিত্র আমি ভাবতে পারি না, দিশেহারা হয়ে যাই। কিন্তু ওই ভূমিকে আজ অপবিত্র করে তুলেছে মানব জাতি, হিংসা দিয়ে, ঝগড়া দিয়ে, মারামারি করে, বোঝার ভুলের জন্য। তাই ওরা অত কষ্ট করে থেকেও ওদের সাধনের গভীরতা ভাবা যায় না। ছেলেটিদের ওদের একটা টিম আসার কথা ছিল, ভিসা এবং যে মূল তার পিতৃবিয়োগ হয়ে যায়, সেও ক্রিয়াবান। গতবারে 20 সালে সে এই অধম এসলো, ব্রহ্মগুরু তাকে দান করেছিলেন ক্রিয়াদান। তিনি দেহ রক্ষা করলেন। দেহ রক্ষা করলে আমরা হই হই করে কাঁদি, আর তারা ঠিক গুরুর শিক্ষা অনুযায়ী তারা কাঁদিনি। তারা ক্রিয়া করেছে সমগ্র রাত, আমায় সব রিপোর্ট করছে। আর ভোরের আলো ফোটার আগে গীতা পাঠ সমাবেত কণ্ঠে। তারপরে তারা হাসতে হাসতে গিয়ে দাহ করে দিল দেহটাকে। এই হচ্ছে শিক্ষা আমাদের ভারতের, বিশেষ করে। কিন্তু না, ভারত নয়, ভারত অর্থে আলাদা। ভা প্রভা দীপ্তি, র বন্যবীজ, তা ত্রাণ,
ওই শিক্ষা অনুযায়ী ভারত সমগ্র পৃথিবীকে বলা হয়। গুরুদেবের দেখবে যোগ প্রবন্ধে ভারত আত্মা পড়ে নেবে, তাতে লেখা আছে ভারত। আর মাতা, মাতা শব্দের অর্থ কি? আমরা তো মা বলি, আমরা তো মাকে মাতা বলি না। মা হচ্ছে মাতৃশক্তি, কুলকুণ্ডলিনী শক্তি সবার মধ্যে। সেই শক্তি সাধন করতে 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 যখন আমরা ত্রাণ পেয়ে যাব, সেই অবস্থাটা মাতা। তাই ভারত মাতা রাজনীতির ক্ষেত্রে তারা লাগাক, তাদের ইচ্ছা, কিন্তু আমরা যোগী কোন, আমরা ভারত মাতা ওইভাবে দেখি না। সাধন করে ভারত মাতাতে পৌঁছতে হবে। তাই আমার ব্রহ্মগুরু বারে বারে বলে গেছেন, করজোড়ে বলে গেছেন, হাত নেড়ে বলে গেছেন, সমগ্র মানুষ জাতি তোমরা শোনো, তোমরা কখনো রাজনীতির সঙ্গে জড়িয়ে যাবে না। রাজনীতি খুব খারাপ। ও নীতিতে যারা চলে তারা কেউ দেশকে ভালোবাসে না। কোনো পার্টি, কোনো নয়, রাজনীতি দেশকে ভালোবাসে না। তাই তোমরা দেশের প্রকৃত প্রেমিক, দেশকে ভালোবেসে প্রেমের বন্যা বইয়ে দাও। এইটাই ব্রহ্মগুরুর শিক্ষা। এখানে কারুর ব্যক্তিগত এতে আমি আঘাত দিতে আসিনি, বলছি না। সবাই খুব বুঝে নাও, বুঝে চলো। তাই আমার ভারতবর্ষের এত এখানে হই হই করে খোল করতাল পিটিয়ে নাচানাচি করা যায় না। প্রাণী শ্রেষ্ঠ মানব কুল, আসুন না কোনো জোরে বলি, এই সাধন করে আমরা একটা মাত্রায় পৌঁছে যাই, যেসব কথা সব শাস্ত্র বাক্য অনুযায়ী আমি বলছি। শাস্ত্র বাক্যের মূল শিক্ষা এই সব কথা। তাই এবারে গানের মাধ্যমে আমরা শুনে নিই শাস্ত্র বাক্য কি বলেছে। করা উচিত সকলে, তবে প্রকৃত শান্তি মিলবে। জেনে রেখো আজ সকলে, শাস্ত্র বাক্যের অনুসরণ করা উচিত সকলে, তবে প্রকৃত শান্তি মিলবে। জেনে রেখো আজ সকলে, শাস্ত্র বাক্যের অনুসরণ করা উচিত সকলে। ভারতবর্ষ ধর্মের দেশ, ধর্মকে জানা সবার উচিত। ভারতবর্ষ ধর্মের দেশ, ধর্মকে জানা সবার উচিত। ধর্ম কখনো বাহিরে মেলে না, ধর্ম কখনো বাহিরে মেলে না। সকলেরই জানা উচিত শাস্ত্র বাক্যের অনুসরণ করা উচিত সকলে, তবেই প্রকৃত শান্তি মিলবে।
শাস্ত্র বাক্যের অনুসরণ করা উচিত সকলে। দেহের ভিতর সব বিদ্যা, দেহের ভিতর সব দেবতা, দেহের ভিতর সব বিদ্যা, দেহের ভিতর সব দেবতা, সকল তীর্থ রয়েছে ভিতরে, সকল তীর্থ রয়েছে ভিতরে, গুরুর কাছে পাবে সকলে শাস্ত্র বাক্যের অনুসরণ করা উচিত সকলে। তবে প্রকৃত শান্তি মিলবে, জেনে রেখো আজ সকলে শাস্ত্র বাক্যের অনুসরণ করা উচিত সকলে। এছাড়া যে যেখানেই যাও মিলবে না তো কোনো যে পথ, এছাড়া যে যেখানেই যাও মিলবে না তো কোনো যে পথ। সঠিক পথকে পেতে হলে, সঠিক পথকে পেতে হলে ধরো গোসল যোগের পথ, শাস্ত্র বাক্যের অনুসরণ করা উচিত সকলে। তবেই প্রকৃত শান্তি মিলবে, জেনে রেখো আজ সকলে শাস্ত্র বাক্যের অনুসরণ, শাস্ত্র বাক্যের অনুসরণ, শাস্ত্র বাক্যের অনুসরণ করা উচিত সকলে। সাধন অনুভূতি, এই সাধনের ফল হাতে হাতে পাওয়া যায়। কেননা শাস্ত্রের যে শাস্ত্রানুযায়ী যে সাধন, সে সাধন তো অভ্রান্ত সত্য। তাই আজকে আমি 1 ঘন্টা সাধন করলাম, ফল হাতে হাতে পাবোই পাবো, যদি গুরুর শিক্ষানুযায়ী সাধনটা ঠিক ঠিক হয়, হবেই হবে। তাই সেই সাধন যদি ঠিক ঠিক হয়, তাহলে গুরু কৃপা বর্ষিত হবে তার মস্তকে। গুরুর কৃপা, গুরুর আজ্ঞানুযায়ী সন্তানরা যদি চলে, অবশ্যই বর্ষিত হবেই হবে তার কৃপা। এই অধম দুলাল 1975 সালে এই আশ্রমে আমার মা ব্রহ্মগুরুর স্নেহধন্যা আদি মা, এই মায়ের চরণে এসে লুটিয়ে পড়ে। তখন তার চাহিদাটা
একমাত্র মাতৃস্নেহ, কেননা তার আগে যে মাতৃবিয়োগ ঘটে গেছে। তাই ভগবান যা করেন মঙ্গলের জন্য, যে শব্দটা এটাও এর জীবনে প্রতিফলিত হয়েছে। তাই মাতৃবিয়োগ কেন না, তাকে যে খুব জগৎ জননী রূপা মা, তার আশ্রয় পেতে হবে। সব ব্রহ্মগুরুর খেলা। তাই প্রথম মায়ের চরণে আসি, কেবলমাত্র একটাই আশা নিয়ে, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহতে আমি আপ্লুত হয়ে যাব। কেননা মা তো আমার সবার মা, তাকে আলাদা করে তো সংসার করতে হয় না। তাই বলে আমি বলছি না সমগ্র নারী জাতিকে সংসার করো না, এটা আমার মায়ের ক্ষেত্রে। তাই সেই তিল তিল করে চলতে চলতে ব্রহ্মগুরুর চরণাশ্রয়ে ঘটে। মাঝখানের কথা বলবো না, পূজা পাঠ যাগ যজ্ঞ ইত্যাদি সব শিক্ষা লাভ করে কোন রূপ স্যাটিসফ্যাকশন যাকে বলে, মানে মনের যে একটা শান্তি, সেটা পুরোপুরি আসেনি। যাদের আসে তারা মিথ্যাবাদী বলে, যারা হতে পারে না, ইরা পিঙ্গলাকে নিয়ে কখনোই হতে পারবে না। তাই এই ব্রহ্মগুরুর কৃপা পাওয়ার পরে পরেই মা বলে দিলেন, এটাই হচ্ছে এক্সট্রিম সাধন, জেনে রাখবে। এই অধম আস্তে আস্তে করে ওই বুঝতে পেরে গেল যে না, এই যোগ, কেননা যোগটা কি, কিছু সহজ কথাকে জটিল করে দিচ্ছে মানুষ। যোগ মানে যুক্ত হওয়া, তোমারই ভেতরের চঞ্চলতাকে পরিহার করে তোমার ভেতরে স্থিরত্বে তুমি থাকো, আপন আছে আপনই থাকো মন, তুমি যেও না কো কারো ঘরে, যা চাবে তাই বসে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে। তাই অন্তঃপুরের ভাবনা খোঁজ যে করে, তার মস্তকে ঝরে পড়ে গুরু কৃপা। আসুন আমরা এটাকেও সঙ্গীতের মাধ্যমে কি প্রাপ্তি ঘটেছে একটু বুঝে নিই। এই অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়ে অন্তিম সঙ্গীত এর মাধ্যমে বড় মিষ্টি
বড়ই মিষ্টি না ইচ্ছাময়ী আশ্রমটি বড়ই মিষ্টি না ব্রহ্মগুরুর কৃপাধন্য যে আশ্রমখানি নিত্য পূজা গ্রহণ করে ব্রহ্মগুরু সবার স্বামী ব্রহ্মগুরুর কৃপাধন্য যে আশ্রমখানি নিত্য পূজা গ্রহণ করে ব্রহ্মগুরু সবার স্বামী ইচ্ছাময়ী
বড় মিষ্টি বড় মিষ্টি সেই মিষ্টতার আনয়ন ওই ব্রহ্মগুরুর হাত ধরে। কেননা মায়ের জীবনের সূচনাটা পরবর্তী জীবনে সেই পরিষ্কার হয়ে গেল। ইচ্ছাময়ী মা অর্থাৎ শীতলা মাতা মাকে যেদিন দর্শন দিলেন, তিনি এই দিঘির জলের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এসেছিলেন। মায়ের বাড়িতে উঠানে দাঁড়িয়ে পড়লেন। সচল বিগ্রহ, জলের উপর দিয়ে হাঁটার যে ব্যাপারটা, যোগের চূড়ান্ত অবস্থা, তুলোর মতো হালকা হয়ে যায় শরীরটা যোগীর। তাই যোগীরা জলের উপর দিয়েই হাঁটতে পারে। এই দেবদেবীদের এই ক্ষমতা, কিন্তু তারা থাকেন কোথায়? তারা কোথায় থাকেন জানো? দেহস্থা সর্ববিদ্যাস্য দেহস্থা সর্বদেবতা দেহস্থা সর্বতীর্থানি গুরু আখ্যেন লভ্যতে। ব্রহ্মগুরু এইসব কথা শিখিয়ে গেছেন। কোন গ্রন্থের কথা তাও বলে গেছেন। জ্ঞান সংকলনী তন্ত্রে এই অবস্থাটা বর্ণনা করা আছে। তাঁরই দেহ থেকে, মায়ের দেহ থেকেই তো, সে তো আকাশ থেকে পড়েনি গো, এটা হয়েছিল। এই যদি তোমরা পারো বিশ্বাস করো, না পারলে কোনো ক্ষতি নেই। সবটা তোমাদের ব্যাপার, সবটাই সত্য। তাই সবই ব্রহ্মের খেলা। এই যোগ সাধনের লীলায় এসবগুলো এই আমার মাকে দিয়ে ব্রহ্মগুরু করিয়েছিলেন। তাই তিল তিল করে আবার সেই বোধেও পৌঁছে দিয়েছেন। তাই এটা সেই যুগেরই, যুগকে কেন্দ্র করেই এই শীতলা মায়ের আবির্ভাবের মাধ্যমে পরবর্তী দিনে মা আমায় আদেশ করলেন, যখন পাকা বিগ্রহ তৈরি হয়ে গেল এই আশ্রমে, এর নামকরণটা তুই ইচ্ছাময়ী করে দিস। ব্যাস, চাকর রেডি, খাতায় কলমে পাকা লেখা সব, ইচ্ছাময়ী মাতৃ আশ্রম। তাই সে তো নামটা মিষ্টি হবে। সব ব্রহ্মগুরু। তাই আমরা ব্রহ্মগুরুর জয়ধ্বনিতেই মুখরিত হয়ে যাব সব সময়। আমাদের বাণী হয়ে উঠবে জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্মগুরুর জয়, জয় ব্রহ্ম যোগীরাজের জয়, জয় গুরু মাতার জয়, জয় ব্রহ্মগুরু ধামের জয়, জয় ব্রহ্মগুরু। এখানে অনেকে, এটা তো অনভ্যাস। এখানে তোতন মুখার্জি আছে, সোমনাথ, ওর কণ্ঠ থেকে এই খুব জোরে জোরে উচ্চারিত হয়েছিল। এই জিটি রোড, এই পাড়া গলি গলি সব জায়গায় ও শুধু জয় ব্রহ্মগুরুর জয়,
এইটা আজ সবার কর্ণে প্রবেশ করেও গেছে। কেউ মানছে কেউ না মানছে, তাতে তো ব্রহ্মগুরুর কিছু এসে যায় না, আর এই ভক্ত চাকর দুলালেরও কিছু এসে যায় না। তবে কথাটা কিন্তু সত্য, গুরু তো ব্রহ্মই। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই রেব শব্দের অর্থ গুরুই ব্রহ্ম। কাজেই আমার গুরু তো পরম ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম। তাই আমরা চলো শেষের বেলায় এসে গেছি। মোটামুটি একটা হৃদয়ঙ্গম হয়ে গেছে আমাদের সবার, সবাই তুষ্ট। এইবারে ব্রহ্মগুরুর প্রসাদ আমরা একটু পেয়ে আমরা যে যার ঘরে পৌঁছে যাব, আর ওই ব্রহ্মগুরুর জয়ধ্বনিতে মুখরিত হয়ে যাব। এখন আমাদের শেষের বেলায় এসে গেছি। শেষ কাজ ক্যালেন্ডার। সেই ব্রহ্মগুরু এবং যোগীরাজ কেন্দ্রিক ক্যালেন্ডার বাবার শিক্ষানুযায়ী আমরা প্রতিবারেই তিনিই করে দেন। এবারে আমাদের এই কাছাকাছি থেকে করতে পারলাম না, কেননা ওরা আমাদের ঠিক সুবিধাটা দিতে পারল না। সেটা আমাদেরও দুর্ভাগ্য। আমাদের সেই পার্থ কুন্তি সেই আমতলা থেকে খেটে খুঁটে কলকাতা থেকে অনেক চিপ অনেক সস্তাতে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, সবার কল্যাণ হোক, মঙ্গল হোক, এই প্রার্থনাও রাখি। সেই উপনিষদের কথা, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। জয় ব্রহ্মগুরু জয়। জয় ব্রহ্মগুরু জয়। Disconnected. ঠিক আছে, সবাই পাবে, কোনো চিন্তা নেই।